আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। মাত্র 1 কাপ ময়দা আর 2টো ডিম দিয়ে আজকে খুবই সহজে একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, তারপরে ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। শুরুতে এখানে একটা ময়দা দিয়ে খামির তৈরি করে নিব। লবণটা দেওয়ার পর ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে একটু। তারপরে ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে খামিরটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরকম ঝরঝরে করে প্রথমে আমি তেল দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটাকে আমি 1-2 মিনিট একটু ময়ান দিয়ে নিয়েছি। এরপর উপর দিয়ে একটু তেল মেখে নিয়ে ডোটাকে একপাশে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এই সময়টার ভিতরে এটা রেস্ট হবে আর ভালোভাবে এটা তৈরি হওয়ার জন্য 10 মিনিট অবশ্যই রেস্ট রাখতে হবে। তো ডোটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এরপর এটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব। সম্পূর্ণ রো দিয়ে আমি একটা বড় আকারের পাতলা করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা প্রথমেই তৈরি করে নিতে হবে, তারপর ডিমের মিক্সচারটা আমি তৈরি করব। না হলে ডিম যদি আগে থেকে ফেটে নেন তাহলে কিন্তু ডিম থেকে পানি বের হয়ে যাবে। তো ময়দার গুঁড়া দিয়ে সুন্দর করে রুটিটা বেলা হয়ে গেছে দেখুন। আর এটা এরকম পাতলা হবে, অনেক বেশি মোটা আবার হবে না। পাতলা করে বেললে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি স্বাদ মতো দিতে হবে, যতটা ঝাল খেতে পছন্দ করেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর আমি এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরা গুঁড়া সামান্য পরিমাণ দিলে হবে, 1/4 চা চামচ পরিমাণে। সামান্য ধনিয়া জিরা গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হবে। এবার হাত দিয়ে পেঁয়াজটাকে একটু কচলিয়ে নিচ্ছি, এতে করে এটা একটু সফট হবে। এটা একটু মেখে নেওয়ার পরেই 2টো ডিম আমি ফেটে দিয়ে দিচ্ছি। আর ডিমটা কিন্তু অনেক আগে থেকেই মেখে এভাবে দেয়া যাবে না। এটাকে যখন আপনারা রুটির ভিতরে দিবেন তার আগেই ডিমটাকে ফেটে নেবেন। অনেকক্ষণ আগে যদি আপনারা ডিমটা ফেটে নেন তাহলে কিন্তু এটা থেকে অনেক পানি বের হয়ে যাবে, রুটিটাতে দেওয়ার সাথে সাথে কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে। তো 2টো ডিমই আমি ভেঙে এটার ভিতরে দিয়ে তারপর এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। রুটিটা যদি এই পর্যায়ে মনে হয় একটু মোটা হয়ে গেছে আবার একটু বেলে নেবেন। তো আমি রুটিটার মাঝ বরাবর এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি আস্তে করে। এরপর এক সাইড করে ফোল্ড করে নিব, চারদিকে পানি লাগিয়ে এটাকে জয়েন্ট করে দিতে হবে। দেখুন একটু একটু কিন্তু ডিম বের হয়ে যাচ্ছে এখনই, তাই সাবধানে তাড়াতাড়ি করেই এটাকে করে নিতে হবে। তো পানি দিয়ে অবশ্যই একটু জয়েন্ট করে নেবেন, না হলে কিন্তু খুলে যাবে। তো চারদিকটা এভাবে ফোল্ড করে নিয়েছি আর আগে থেকে কিন্তু তেলটা আমি হালকা গরম করতে দিয়ে দিয়েছি। এটা যখনই ফোল্ড করা হয়ে যাবে সাথে সাথে কিন্তু তেলের ভিতরে এটাকে দিয়ে দিতে হবে। তো আমি আস্তে করে তেলের ভিতরে এই মোগলাইটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে উপরের দিকটা একটু ফুলে উঠে। 1 মিনিট পর আমি ঢাকনাটা আবার সরিয়ে নিয়েছি দেখুন। তারপর উপর দিয়ে একটু তেলের ছিটা দিয়ে দিতে হবে। চুলা আঁচটা মাঝারিতে রেখে আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি। এক পাশ হলে কিন্তু এটাকে সুন্দর করে উল্টে দিতে হবে। দেখুন মোগলাইটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এক পাশ কিন্তু ফুলে উঠেছে দেখুন। আমি এটাকে এবার উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাকে কিন্তু ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। চাইলে চারদিকটা আপনারা এভাবে ধরে ধরে একটু কালার করে নিতে পারেন। তো এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তো এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, একদমই গরম গরম। তৈরি হয়ে গেল খুবই সহজ উপায়, মাত্র 1 কাপ ময়দা 2টো ডিম দিয়ে মোগলাই রেসিপি।
মাত্র 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে এই মোগলাইটা তৈরি করতে। একদমই সহজ উপায়ে তৈরি করে দেখালাম। বাসায় থাকলে ডিম ময়দা তাহলে কিন্তু এখনই তৈরি করে নিতে পারবেন। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।